সালাম গরম নবী, কি নবী? গরম নবী। ওনার কাছে এক খাতুন, এক মা, একটা মহিলা দৌড়ায় আসলো, বাচ্চা নেই, নিঃসন্তান। সে মহিলা এসে দৌড়ায় এসে বলতেছে, এ আল্লাহর পয়গম্বর, ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর রাসূল, আপনি একটু দোয়া করেন আমার যাতে সন্তান হয়। এখন মুসা আলাইহিস সালাম সবকিছুর সোয়াদা করতেন আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে। কোন পাহাড়? তুর পাহাড়, তুরে সিনা। সেখানে যখন গেলেন তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ একটা মহিলা আসছে, সন্তান নেই, একটু আল্লাহ যদি দয়া করতা। রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে, মুসা তার কিসমতে সন্তান রাখি নাই, তাকে জানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম যে কথা সেই হুকুম পালন করতে সেই মহিলা পরের দিন আসলো। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার কিসমতে কোনো সন্তান রাখি নাই। সেই মহিলা আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি, কান্না করছে, বলে, ইয়া মুসা আলাইহিস সালাম, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আমার যদি একটা সন্তান না হয়, আমাকে নিঃসন্তান বলে সমাজ গালি দেয়। এরকম সমাজে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? অনেক মা বোনদের সন্তান হয় না, এজন্য নিঃসন্তান বলে গালি দেয়, ঠিক না? মনে করে যে ওই মা বোনটার সন্তান হচ্ছে না, আরেকটা বিয়ে করতে বলে। না, পুরুষ মানুষের মধ্যে সমস্যা আছে, মেডিকেল সায়েন্সও বলে এক্স 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 ওয়াই একটা সিস্টেম আছে। এক্স এক্স থাকে হলো মহিলাদের কাছে, এক্স ওয়াই থাকে পুরুষদের কাছে। এই এক্স ওয়াই মিলিত হলে তখন ছেলে হয়, তারপরে এক্স এক্স মিলিত হলে মেয়ে হয়, এরকম ডেফিনিশন আছে সায়েন্সের মধ্যে, আপনারা তো মানেন না। এজন্য পুরুষ জাতি বোনদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, কারণ তাদের কারণে আমরা দুনিয়ার আলোটা দেখি, ঠিক না? তো মাটা কান্না করছে, আমার স্বামী আমাকে কষ্ট দিবে, ভুলভাল বলবে, আমাকে অত্যাচার করবে, একটু দোয়া করেন। বলে, তোমার কিসমতে নেই সন্তান, আল্লাহ যা বলে দিয়েছে সেটাই। মহিলাটা চলে গেল। মজার ঘটনা, তাজ্জুব ঘটনা, স্ট্রেঞ্জ। প্রায় 8 মাস 9 মাস পর ওই মহিলাটা ফুটফুটে একটা সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ বলেন না? বলে, দেখেন মুসা, আপনি বলেছেন আমার সন্তান হবে না, সন্তান তো হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, এই মহিলার সন্তান আসলো কেমনে? কারণ মুসা আলাইহিস সালাম তো জানে দেনেওয়ালা কে। আওয়াজ দেন, দেনেওয়ালা কে? বলে, ব্যাপার কি? আল্লাহ বললো, আমার বললো সন্তান নাই, আবার সন্তান দিয়েও দিল। গরম নবী রাগ করে তুর পাহাড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, উম্মতের কাছে, মহিলার কাছে আমার বেজ্জতি করে দিলা, তোমার কাছে আসছি, তুমি বলছো সন্তান নাই তার কিসমতে, অথচ সন্তান দিয়ে দিলা। এটা কেমন জাস্টিফাই? এটা কেমন বিচার? আল্লাহ বলেন, ঠিক আছে, এটার বিচার আমি পরে দিব, হিসাব পরে দিব। এক কাজ করেন, আপনি আমার ভালোবাসেন, আপনার উম্মত তো আমারে ভালোবাসে। বলে, ভালোবাসে, আপনি আমার বলেন, আমার মেজাজ ভালো না, আপনার কাছে আসলাম 9 মাস আগে, 10 মাস আগে, তখন বলতেছেন এই মহিলার কিসমতে সন্তান নাই। সে আমার কাছে এসে আমার দেখাইতেছে, চিড় করতেছে, আমার চিড়াইতেছে, খোঁজা মারতেছে, পোক করছে। বলে, দেখে আল্লাহ বলছে সন্তান নাই, এ দেখছেন আমার সন্তান, আমাকে কিভাবে এসে আমাকে পোক করলো, আমাকে খোঁচা মেরা কথা বললো। রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম যখন এরকম লাড় করে ঝগড়া করছে, মুসা আলাইহিস সালামকে, গরম নবীকে আল্লাহ ঠান্ডা করার জন্য বললো, যান, আপনার উম্মত তো আমাকে ভালোবাসে, এক টুকরা গোশত কাইটা দিতে বলেন নিজের শরীর থেকে, আমি আল্লাহ চাইছি, দিতে বলেন। সুবহানাল্লাহ। দেখি আপনার উম্মত কেমন ভালোবাসে। বলে, এটা কোনো ব্যাপারই না, নো ম্যাটার। দৌড়ায় গেছে উম্মতের কাছে, সবাই বলে, এই উম্মত, আল্লাহকে ভালোবাসিস? বলে, ইয়া মুসা আলাইহিস সালাম, ভালোবাসি। বলে, এক টুকরা নিজের জিসম থেকে গোশত চাইছে, আল্লাহ দাও তো। এখন বলতেছে, হুজুর, আমার তো কালকে একটু কাজ আছে, আমার একটু সমস্যা আছে হুজুর, ফ্যামিলিগত একটু সমস্যা, কালকে দি হুজুর। মুসা আলাইহিস সালাম বুঝছে এটা বাহতবাজ। আওয়াজ দেয়, এগুলোর নামে মুসলমান কামে না। আওয়াজ কম হয়েছে মানে না, আরো জোরে বলতে হবে। এগুলো এমনি মুসলমান কিন্তু মুমিন না, ঠিক না? আরেকজনের কাছে গেছে, এই আল্লাহকে ভালোবাসিস? বলে, বাসি। কি করতে হবে বলেন? জান দিয়ে দিব। বলে, জান দিতে হবে না, এক টুকরা গোশত দিন। বলে, হুজুর, আমার তো খেতে কাজ রেখে আসছি, ওটা সাইডেই সে দিতেছে। বলে, বুঝছি, তোরে দেওয়া হবে না। আরেকজনের কাছে গেছে, বলে, আল্লাহকে ভালোবাসিস? বলে, হ্যাঁ পয়গম্বর ভালোবাসি। কি চাই, কি লাগবে, কি করতে হবে, কোন যুদ্ধে যেতে হবে? বলে, না, যুদ্ধ করতে হবে না, আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে তোমার জিসম থেকে, দিবা? বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, আমি তো এমনি বৃদ্ধ, আমার তো শরীরে জান নাই, আপনি আরেকটা যুবক দেখে যান, তাহলে সমস্যা হবে না। এভাবে মুসা আলাইহিস সালাম দারবাদার ঘুরছেন, কেউ দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, ভাবলেন, হায় হায়, আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব? আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে জেসেন থেকে, পরীক্ষাটা কেউ দিতে পারছে না। এখন আল্লাহ তো এরকম অনেক ইমতিহান নেয়, যাকে ভালোবাসে তার থেকেই তো পরীক্ষা নেয়, ঠিক না? তাকে ইজ্জত দিয়ে বেজ্জতি করে পরীক্ষা নেয়, তাকে ধন দৌলত দিয়ে রাস্তার ফকির বানিয়ে পরীক্ষা নেয়। আওয়াজ দেয় না, ঠিক না? আল্লাহ যাকে ভালোবাসে, আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশত বানিয়েছেন আল্লাহ। এজন্য মুমিনের জন্য জেলখানায় সব সময় পরীক্ষা থাকবে, ঠিক না? কেউ যখন দিচ্ছে না, মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, হাই যুবক, প্রতিমধ্যে দেখতেছেন এক মজজুব পাগল বসে আছে। আল্লাহ 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 জিকির করতেছে। এক পাগল আশিক জিকির করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এ তো পাগল, আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখি, আমারই তো উম্মত। বলে, এই পাগল, আমার আল্লাহ এক টুকরা গোশত চাইছে, আল্লাহরে ভালোবাসোস নি? তোরে দে। সে পাগলের মতো চোখটা বড় করে বলতেছে, হুজুর, আপনার ছুরি আছে? বলে, হ্যাঁ। ছুরি নিল, এক টুকরা গোশত কেটে দিয়ে দিল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
যখন এক টুকরা গোশত কেটে দিয়ে দিল, মুসা আলাইহিস সালাম আবার চলে যাচ্ছে, তখন ওই পাগলটা আবার ডাক দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, বেয়াদবি নেবেন না, চলে যাচ্ছেন। আল্লাহ কত মহান, কত বিশাল, এক টুকরা গোশত দিয়ে কি হবে, আরেকটু টুকরা গোশত নিয়ে যান। সে আরেক টুকরা কেটে দিয়ে দিল। যখন এভাবে দিয়ে দিল, তখন মুসা আলাইহিস সালাম আবার যখন রওনা দিলেন ওই দুটো টুকরা দিয়ে, যে যাক আল্লাহর কাছে এখন ইজ্জতটা বাঁচছে, একটা উম্মত তো দিছে, তখন ওই মজদুব ওই পাগলটা বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, যেতে যেতে যদি আপনি আরেকটা টুকরা নিয়ে যেতেন আমি বড় খুশি হতাম। সেইভাবে কাটতে কাটতে জেসেম থেকে প্রায় কেজি খানিক গোশত যখন কেটে জেসেমকে টুকরা টুকরা, পাগল তো মজদুব তো ম্যাড তো আল্লাহর দিওয়ানা পাগল হয়ে আছে, তার খবর নাই। আল্লাহ চাইছে, পেগম্বর থেকে শুনেছে, এজন্য দিতে রাজি হয়ে গেল, জানে যে মুসা কালিমুল্লাহ সত্যিকার রাসূল, এজন্য দিয়ে দিল। যখন মুসা কালিমুল্লাহ এই গোশত নিয়ে রওনা দিচ্ছে, মুসা কালিমুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কত ভালো ভালো মুমিনের কাছে, মুসলমানের কাছে চাইলাম, আল্লাহর জন্য তো এক টুকরা গোশত দিল না। আল্লাহকে তো মন থেকে ভালোবাসে না, আমি নবী হয়ে চাইলাম, সে দিল না। কিন্তু এই পাগল মাজুব পড়ে থাকে, ইবাদত বান্দিগি করতেও দেখি না, অথচ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। সেই বান্দাটা এক টুকরার জায়গায় 1 কেজি গোশত দিয়ে দিল। তখন চোখের পানি ছাড়তে ছাড়তে তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনকে ওই গোশত শো করছে, আল্লাহ তোমার জন্য এক পাগল মাজুব এই 1 কেজি গোশত দিছে। গায়ের থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো মুসা, আপনি তো রাগ করেছিলেন, ওই যে খাতুন, ওই মহিলা, তার কিসমতে আমি সন্তান রাখি নাই। দোয়া মাকবুল ইবাদা, ইবাদত যেমন দোয়ার উসিলায় কবুল করি, ওই বান্দার উসিলা আমি কবুল করেছি। ওই খাতুন যখন আপনার কাছে আসলো, আমি বললাম তার কিসমতে সন্তান নাই, আপনিও তাকে জানিয়ে দিলেন। কিন্তু 9 মাস পরে সন্তান দিয়েছি জানেন। কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে, আমার এই বান্দাটার সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ওই পাগলটা ডাক দিয়ে বলে, এই মা তুই কাঁদছিস কেন? বলে মুসা আলাইহিস সালামের কাছে হওয়ার জন্য গিয়েছিলাম যে আমার একটা সন্তান লাগবে, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন নাকি আমার ভাগ্যের মধ্যে কিসমতে সন্তান রাখে নাই, আমার স্বামী আমার উপর অত্যাচার করে। তখন এই পাগলটাই বলতেছিল, আল্লাহ গো, একটা মায়ের দোয়া খালি হাতে ফিরেও না, একটা সন্তান দিয়ে দাও। বলে এবার বুঝতেছেন যে আমাকে এত ভালোবাসে, টুকটা টুকটা করে দিয়েছে, স্টেশন থেকে আমার জন্য গোশত খুলে দিয়ে দিয়েছে। এই জন্যই এই পাগলটার দোয়া কেমনে ফিরে দেই মুসা, তার দোয়া আমি কবুল করেছি। তেরি দোয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি বা কবুল হুই। এজন্যই রব্বুল আলামিন বলতেছে, মুসা রাগ করেন না, আপনি দোয়া করেছেন, আমি তার কিসমত সম্পর্কে জানিয়ে দিয়েছি। কিন্তু যখন এই আশেকটা, আমার খাস বান্দা পাগলটা যখন আমার কাছে দোয়া চাইলো, তার দোয়া আমি কবুল করে নিয়েছি।